নাম বিশেষণ, ভাব বিশেষণ, বিশেষণে দুই, ভাব বিশেষণ চার প্রকারের, জানিস নাকি তুই? মানে ভাব বিশেষণ কত প্রকার? চার প্রকার। আর নাম বিশেষণ এক প্রকার। ভাব বিশেষণ কি? ভাব বিশেষণ, বিশেষণের বিশেষণ, এরপর একটা আছে অব্যয়ের বিশেষণ, আরেকটা আছে বাক্যের বিশেষণ। আমি শর্টকাটে লিখে রেখেছি যাতে সময়টা কম লাগে। নাম বিশেষণ কি? নামের পূর্বে বসবে। উদাহরণে যাচ্ছি, নামের পূর্বে বসে মডিফাই করবে। যেমন এখানে নাম বিশেষণে ভালো ছেলে, এই যে নাম, এই ছেলেকে মডিফাই করছে ভালো দাঁত, তার মানে কি বিশেষভাবে প্রকাশ করেছে, এই জন্য এটা নাম বিশেষণ। পরে মন্দ লোক, এই যে নাউন অথবা প্রোনাউন, মানে বিশেষ্য অথবা সর্বনামকে, বিশেষ্য অথবা সর্বনামকে মডিফাই করবে। এই যে মন্দ লোক, দেখেন এটা কিন্তু মন্দ লোক, এই যে এটা কিন্তু বিশেষ্য, এটাকে মডিফাই করে। পরে সৎ মানুষ, এই যে সৎ মানুষ, তার মানে কি নামের পূর্বে বসে বিশেষ্য অথবা বিশেষণকে যদি মডিফাই করে সেটা হলো নাম বিশেষণ। ভাব বিশেষণ চার প্রকার। কি দেখেন, ভাব বিশেষণ যদি বলি ধীরে চলো, এই যে চলো মানে আমার চলার গতিটাকে, ভাব মানে বলছিলাম কিন্তু ভাব, চলার গতিটাকে আমাকে কি বলছে এখানে মডিফাই করছে। রকেট দ্রুত চলে, রকেট কিভাবে চলে? এই যে দ্রুত, এই যে দ্রুত চলে, মানে ভার্বটাকে মডিফাই করে, ভার্বের পজিশনটা। দ্রুত, ধীরে, এই দুটো হলো ভাব বিশেষণ। পরে বিশেষণের বিশেষণ কি? দেখেন রকেট অতি দ্রুত চলে, এই যে অতি শব্দটা এখানে দ্রুতকে আরো কন্ট্রোল করে ফেলেছে, আরো মডিফাই করে ফেলেছে, আরো মডিফাই কন্ট্রোল করে ফেলেছে। সামান্য একটু দুধ দাও, এই যে সামান্য, এটা হলো কি বিশেষণের বিশেষণ। আরো ধীরে চলো, ধীরে গতিকে আরো ধীরে চলো কন্ট্রোল করে ফেলেছে, তার মানে কি বিশেষণের বিশেষণ। অব্যয়ের বিশেষণ কি? অব্যয়ের বিশেষণ আপনার জিনিসটা এইটা, মানে এই দুইটা শব্দ মনে রাখলে হয়ে যায়, আর কোনো কিছু মানে মনে রাখার দরকারই নেই আপনার। অব্যয়ের বিশেষণ মানে দিক পারে শতদিক নির্লজ্জ, মানে এই যে দিক থাকতে পারে অথবা শতদিক থাকতে পারে, এটি অব্যয়ের বিশেষণ। বাক্যের বিশেষণ, বাক্যের বিশেষণটা কি? বাক্যের বিশেষণ হলো এই বাক্যটাকে পুরোটাকে মডিফাই করবে। যেমন আমি যদি বলি, ইস দুর্ভাগ্যবশত আমার সিটটা জানালার পাশে পড়ে নাই, ঢাকা যাবার কে চেনে, দেখছেন এই দুর্ভাগ্যবশত আমার সিট জানালার পাশে পড়ে নাই, পুরো আমার সিট জানালার পাশে পড়ে নাই, পুরো বাক্যটাকে দুর্ভাগ্যবশত কথাটা একেবারে কন্ট্রোল করে ফেলেছে। সৌভাগ্যক্রমে আজকে জানালার পাশে সিট পেয়েছি, বিষয়টা বুঝে আসছে? জানালার পাশে সিট পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, ট্রেনের ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে। এটা নিয়ে গল্প আছে, বলার সময় নেই তাই বলতে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে বাস্তবে কি আজ আমাদের পরিশ্রমের প্রয়োজন, এই যে পুরো বাস্তবে কি কথাটাকে, পুরো বাক্যটাকে একটা অন্য একটা দিকে নিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যক্রমে দেশটা আবার নষ্ট হয়ে যাচ্ছে, বাস্তবে কি, সৌভাগ্যক্রমে, দুর্ভাগ্যক্রমে, এই শব্দগুলো মূলত পুরো বাক্যের বিশেষণ। আমরা ইংলিশে পড়ে থাকি ফরচুনেটলি, আনফরচুনেটলি, হ্যাঁ বা অ্যাকচুয়ালি, প্র্যাকটিক্যালি, এই শব্দগুলাই মূলত পুরো সেন্টেন্সকে মডিফাই করে, তার মানে এটি বাক্যের বিশেষণ। আশা করি বিশেষণটা ক্লিয়ার।